অনেকেই এসে বলে যে স্যার ব্যথা হলে কি খাবার খাওয়া যাবে এবং কি খাবার খাওয়া যাবে না। যাদের দীর্ঘদিন ব্যথা আছে, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা এবং বাত ব্যথা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার সাদ্দাম হোসেন মোল্লা, ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই এসে বলে যে স্যার ব্যথা হলে কি খাবার খাওয়া যাবে এবং কি খাবার খাওয়া যাবে না। তো আজকে চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। যাদের দীর্ঘদিন ব্যথা আছে, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা এবং বাত ব্যথা। এই ব্যথাগুলো থাকলে আসলে কোন খাবারগুলো খেলে এই ব্যথা বেড়ে যায়। প্রথমেই আমরা যে খাবারটি মেনশন করব, এই খাবারটি সবারই প্রিয়, রেড মিট। রেড মিট খেলে ব্যথা বেড়ে যায়। রেড মিটে থাকে পিউরিন নাইট্রেট, যা আমাদের ইনফ্লামেশন বাড়ায় এবং ইনফ্লামেশন বাড়ালে ব্যথাও বেড়ে যায়। আর ডিমের যে হলুদ অংশ, ডিমের কুসুম খেলে ব্যথা বাড়তে পারে। পুঁই শাক খেলে ব্যথা বাড়তে পারে। ডাল জাতীয় খাবার খেলে ব্যথা বাড়ে, কারণ ডাল জাতীয় খাবারে ইউরিক অ্যাসিড থাকে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা বাড়তে পারে। দুধ জাতীয় খাবার এবং দুধের তৈরি যে বিভিন্ন খাবার, ডেইরি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো খেলে, এই খাবার খেলে ব্যথা বাড়তে পারে। চলুন দর্শক, জেনে নেই কোন খাবারগুলো খেলে ব্যথা কমাতে সাহায্য করে। আদার রস খেলে ব্যথা কমতে সাহায্য করে। আদা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা আমাদের দারুণভাবে ব্যথা কমাতে সাহায্য করে। কাঁচা হলুদ বা কাঁচা হলুদের রস খেলে ব্যথা কমাতে সাহায্য করে। এবং নারিকেল তেল, ফুড গ্রেডেড নারিকেল তেল খেলেও এবং নারিকেল জাতীয় খাবার খেলেও ব্যথা কমতে সাহায্য করে। স্ট্রবেরি বা বেরি জাতীয় ফল খেলে ব্যথা কমাতে সাহায্য করে। আমরা চেষ্টা করব যথাসম্ভব যে খাবারগুলো আমাদের শরীরে ব্যথা বাড়ায়, এই খাবারগুলো এড়িয়ে চলার জন্য। সেই সাথে যে খাবারগুলো আমাদের ব্যথা কমাতে সাহায্য করে, চেষ্টা করব সেই ধরনের খাবার গ্রহণ করার জন্য। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্যথা সংক্রান্ত যে কোনো বিষয়ে পরামর্শ অথবা সরাসরি দেখাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ব্যথা সংক্রান্ত যে কোনো বিষয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।